সুখ দুঃখ ভালো মন্দ আনন্দ সব কিছু নিয়েই আমাদের জীবন। আর প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু এই সবগুলোই থাকে। হ্যাঁ, কোনোটা কম কোনোটা বেশি এরকম থাকে। তবে হ্যাঁ, কারোর জীবনে হয়তো সুখটা বেশি থাকে দুঃখটা কম থাকে, আবার কারোর জীবনে দুঃখটা বেশি থাকে সুখটা কম থাকে। কিন্তু সবার জীবনেই সব কিছুই ঘুরিয়ে ফিরিয়ে আসে। কিছু কিছু সময় আমাদের জীবনে মানে আমরা দুঃখটাকে ভুলতে পারি না। দুঃখটা আমাদের ভেতরে আটকে থাকে, বিঁধে থাকে, যেটা আমাদের মন থেকে বের হয় না, আমাদের মনের মধ্যে আটকে থাকে। বিশেষ করে রাত্রিবেলা যখন আমরা বিছানায় যাই, সেই সময় আমাদের মনে কিন্তু সেই দুঃখগুলো যেন উথলে উঠে। প্রত্যেকটা মানুষের ভেতরে কিছু না কিছু দুঃখ তো থাকে, সেটা কিন্তু হয়। আর যার মনে অনেক দুঃখ আছে, তার তো কথা নেই, সে সারা রাত সেটাকে ভেবে ভেবে ঘুমোতে পারে না। আর সুখটা তো যখন আনন্দ করলাম, হই হুল্লোড় করলাম, আনন্দ করলাম, উৎসবে গেলাম, বেশ তখন হয়ে গেল। তারপরে হয়তো সেটা নিয়ে আনন্দ মুহূর্তটা কিছু ভেবে সেটা হয়ে যায়। কিন্তু দুঃখটা যেন মন থেকে যায় না, সেটা আটকে থাকে। তবে হ্যাঁ, এই দুঃখটাকে যদি আমরা একটু সময়ের জন্য, কদিনের জন্য ভুলতে পারি, বা কোনো কিছুর মধ্যে দিয়ে কোনো কাজে ব্যস্ত থেকে আমাদের চেষ্টা করতে হবে এই দুঃখটাকে ভোলা তো যায় না দুঃখটাকে। সেই দুঃখটাকে ক্ষণিকের জন্যও যদি আমরা মন থেকে একটু সরাতে পারি, তবু মনটা একটু হালকা থাকে। আর সব দুঃখ সব মানুষের সঙ্গে শেয়ার করা যায় না। কিছু কিছু দুঃখ আছে যেটা একেবারেই ব্যক্তিগত, যেটা কারোর সঙ্গে শেয়ার করা যায় না, একেবারে নিজের। সেটা শুধু নিজের ভেতরেই থাকে, নিজের ভেতরেই সেগুলো, নিজের মধ্যেই সেগুলো নিজের মতো করে কথা বলে, নিজের সঙ্গে সেগুলো কথা বলে, কিন্তু সেগুলো কারোর সঙ্গে শেয়ার করা যায় না। তবে এই দুঃখ যদি মনের ভেতরে এইভাবে থাকতে থাকে, তাহলে একটা মানুষ কিন্তু আস্তে আস্তে রোগগ্রস্ত হয়ে যায়। তাই সেই মানুষটা, পরিবারের আর যারা থাকে, সেই মানুষটাকে সেখান থেকে যদি বের করার একটু চেষ্টা করে, তাহলে সেই মানুষটা একটু বোধহয় শান্তি পায়, একটু ভালো থাকতে পারে। মানে বিভিন্ন রোগ থেকে সে তাহলে হয়তো একটু মুক্ত থাকতে পারে। আর যে সুখী মানুষ, সে তো এই দুঃখ মানুষের, মানে যে দুঃখী মানুষ, তার কথা সে অতটা কিন্তু বুঝবে না। আর দুঃখটা, আমার মনে হয় দুঃখটাকে শেয়ার না করাই ভালো কারোর সঙ্গে। দুঃখ শেয়ার করলে সে তার দুর্বল জায়গাটাকে বুঝতে পারে। সে সুযোগ বুঝে অনেক অনেক সময় দেখা যায় সেই ব্যক্তি তার সেই দুঃখের জায়গাটাতেই আঘাত করে। আর সেটা কিন্তু হয়ে যায় আরও কষ্টকর, আরও সাংঘাতিক হয়ে যায় সেই জায়গাটা। তাই দুঃখটা শেয়ার না করাই ভালো। নিজের দুঃখটা নিজের ভেতরেই রাখা ভালো। দুঃখ শেয়ার করে কী হবে, সেটা তো কমবে না। যার যার কষ্ট তার দুঃখ তার কাছে। প্রত্যেকে নিয়েই বয়ে বেড়াতে হয়। তবে হ্যাঁ, একটা কথা, সুখের দিনগুলোতে কিন্তু আমরা কখনো দুঃখের কথা ভাবি না, যে এরপরে হয়তো আমাদের জীবনে এরকম আসতে পারে বা আসবে। এটা তো আমরা জানি না, তাই আমরা কেউ ভাবতেও পারি না এই বিষয়টাকে। কিন্তু আমাদের জীবনে কার কখন কি আসবে, এটা আমরা কেউ বলতে পারি না, কিন্তু এসেই যায়। সুখ দুঃখ মিলিয়েই মানুষের জীবনে আসে। তাই সেটাকে নিয়ে আমাদের বাঁচতে হবে, যা আসবে সেটাকে নিয়ে আমাদের বাঁচতে হবে। সেটা এখানে আমাদের কোনো হাত নেই। তবে হ্যাঁ, দুঃখটাকে যতটুকু সম্ভব আমাদের একটু যদি মন থেকে দূরে সরাতে পারি আমরা, তবে আমাদের জীবনটা একটু ভালো থাকবে, একটু ভালোভাবে হয়তো আমরা কাটাতে পারবো। তো প্রত্যেকটা মানুষেরই উচিত, আর পরিবারের মানুষদের উচিত সেই মানুষটাকে একটু ভালো রাখার চেষ্টা করা।